আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চোখে যা দেখি ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে একটা ভিডিও পেয়েছি, আমি জানি না কার কাছ থেকে এই ভিডিওটি এসেছে। খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যে এসপিআইডিতে আসলে কোন কোন সালের বা কবে কবে ডকুমেন্ট দেখা যায়। মালিক এসপিআইডি থেকে কিন্তু আপনার মানে বিগত অনেক সময় কম্পিউটার যে সেভ করে থাকে, সেই আইডিতে একটা অ্যাপসের মতো থাকে। সেই আইডিতে আপনার সকল ধরনের ডকুমেন্ট যত আবেদন করেছে সব পাওয়া যায়। এটা আসলে একটা অ্যাপসের মতো, এটা কোনো ধরনের অন্য কিছু না। কিন্তু আমরা অনেকেই বুঝি না, অনেকেই জানি না। এই কারণে যারা আমাদের মাধ্যমগুলো আছে তারা আমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে যে মালিক ব্যস্ত আছে, মালিক এখন সময় নাই, তারপরে হচ্ছে কি উকিলের সময় নাই, উকিলের এই সমস্যা সেই সমস্যা, আমি চেষ্টা করতেছি তোমাদেরকে স্পিড দেখানোর জন্য। বিভিন্ন ধরনের মন্তব্য করে এবং অনেক সময় বলে যে মালিক আসলে এখন দেখতে পারতেছে না, মালিকের আইডিতে সমস্যা হয়েছে, মালিকের ইতে সমস্যা হয়েছে। এগুলো সব হচ্ছে বোকাস কথা। কেননা এটা হচ্ছে একটা অ্যাপসের মতো, যেমন আমরা যেরকম ফেসবুক ইউজ করি বা হোয়াটসঅ্যাপ ইউজ করি বা ইমেল ইউজ করি বা জিমেল ইউজ করি, ঠিক সেমভাবে এটা একটা অ্যাপস। এই অ্যাপসে পাসওয়ার্ড দিয়ে ঢুকে তার সকল তথ্য পাওয়া যায় এখানে। যে সে বিগত সময়ে কী কী মালিকে আবেদন করেছে বা যত ধরনের তার কোম্পানি রিলেটেড সব কিছু ওইখানে পাওয়া যায়। তার ঋদিত্ব, তার দোমানদা, আরও অনেক কিছু। দোমানদা হচ্ছে আবেদন আর কি, যতটুকু আমি জানি। তো যত কিছু আছে সব কিছু এখানে পাওয়া যায় এবং কী কী ধরনের ডকুমেন্ট চায়, মানে প্রেফেক্টর থেকে বা মিনিস্ট্রি থেকে সকল কিছু এখানে পাওয়া যায়। আগের পরের রিবুকা বা এমএসসি পরের ধাপ সব কিছুই পাওয়া যায়। তো এই ধরনের একটা ভিডিও আমি আজকে পেয়েছি। তো আমি জানি না আসলে কোন ভাইয়ের কাছ থেকে ভিডিও এসেছে, খুব ভালো একটা ভিডিও। তো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। যে ভাইটার এই ভিডিও, তাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ভিডিও আমাদেরকে দেওয়ার জন্য। আমরা আসলে অনেক উপকৃত হই এই ধরনের ভিডিও। আমরা যারা ভুক্তভোগী আছি আমরা চাই নতুন নতুন আপডেট জানতে। তো এই ভিডিওটি আমার ভালো লেগেছে বিদায় আমি আমার চ্যানেলটিতে শেয়ার করতেছি। যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন বা আমার চ্যানেলকে ফলো করেন তারা যেন উপকৃত হয়। তো ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কিছু মনে করবেন না, আপনার কাছে পারমিশন নেই ভিডিওটি শেয়ার করার জন্য। না নিয়েই শেয়ার করে ফেলতেছি, কারণ আমি জানি না আসলে প্রকৃত অর্থে এটার মেইন মালিককে। আসুন আর দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখি। আসসালামু আলাইকুম। আসলে যারা বলেন যে স্পিড আইডি মালিকের কাছে, মালিক ঢুকতে পারে না, এটা করতে ভাই কিচ্ছু না। মোবাইলের ভিতরে অ্যাপ থাকে, এই ওয়েবসাইটে ঢুইকা সব কিছু দেখা যায়, সব যা যা চাইবেন। যেমন আপনি যেই দোমানদাগুলো করছেন, রিচার্কা দোমানদা, কত সালের গুলা খুঁজবেন। স্তাতলা দোমান্দা ইনভিয়াতা, যেগুলা সেন্ড করছিলেন, এই দোমান্দাগুলা, এই তো সব চলে আসছে। কে কোন কোম্পানির, কোথায় আসে এই বিষয়ে। তো যদি কোনো নোটিফিকেশন আসে, আপনার এই কমিউনিকেশনে ঢুকতে হবে। এইখানে গিয়ে এই কমিউনিকেশনে, এই জায়গা দেখা গেছে এই যে একটা নলস্তা রেবুকা হয়েছে, দেখেন ভালোভাবে, প্রেভিজো দি রেবোকা। এটা হয়েছে 28/11/2024। তো এটা হলো ব্রেশা সিটিতে, এই জায়গা বইলে দিছে। তো এইখানে ঢুকলেই ওরা বলে দিবে যে আসলে কেন রেবোকা হয়েছে। এখানে ঢুকলে আমি ঢুকতেছি, এখন স্কারি খালেগা। তো এইটা যদি আমি স্কারি কারে করি, তাহলে এইখানে ওরা সব বলে দিতেছে যে কেন হয়েছে, কি কারণ। আর নলস্তা রেবোকা হওয়ার সবচেয়ে বড় কারণগুলা মালিকের সমস্যা যদি থাকে তাহলে রেবোকা হয়। তাইলে আমরা পরে দেখি, তারপরে দেখাই। ধরেন একটা নলস্তা ওকে আছে, এই যেমন রাভেন্নার একটা নলস্তা, এটা যদি ওকে থাকে, এই তো রিলের নলস্তা ওকে। যদি মাইচি দেখতে চান,
তাহলে নিচের কালো মান্দায় গিয়ে কত সালের গুলো দেখবো। এটা হচ্ছে ইন্ডিয়াতা। ওকে, যেমন রাবেনার একটা নলস্তা দেখি, যেমন এই নলস্তারা স্টেপ মাইছি, কোনো সমস্যা নাই। তারপরে এই যে আরেকজন একটা ফটিক বালা, স্টেপ মাইছি, কোনো সমস্যা নাই, এখনো কোনো সমস্যা নাই। এরপরে এই যে একটা নলস্তা, এই দেখেন যেটা রেবোকা হয়, ti trovi nelle step del revoca, preavviso di revoca। আশা করি ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখেছেন এবং উপকৃত হয়েছেন। তো আপনারা আপনার মাধ্যমকে জানান যে দেখো স্পিড আইডি থেকে আমাদেরকে কী অবস্থান আছে দেখাও, আমরা কি স্টেপ মাসিতে আসি না রিভিউ করতে আসি, এবং কবে রিভিউ কথা হয়েছে তাও দেখায় কিন্তু। তো মালিক বলতেই পারবে যে আপনি কি আপনি ভিসা পাবেন কি পাবেন না, এই ধরনের অনেক কিছু বলতে পারে। তো দয়া করে মাধ্যমকে বোঝানোর চেষ্টা করেন, এবং মাধ্যমরা যারা যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই একটু আপনারা আমাদের প্রতি সদয় হন এবং আমরা কি পর্যায়ে আসছি আমাদেরকে দেখানোর চেষ্টা করেন। আশা করি ভিডিওটি অনেকের ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আগামীতে কী ধরনের আপডেট চান আপনারা কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব ওই ধরনের তথ্য জেনে আপনাদের জানানোর জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।